হয়েছে তো। কার হাতে ছোঁয়া লেগেছে দেখতে হবে না? ইউ আর গ্রেট ছোট বৌদি। তোমার হাতে ছোঁয়া না পেলে এটার যে কি অবস্থা হতো আমিই জানি। এই যে এসা এক গাঁটটা খাবি তুই। আচ্ছা বলছি যে রোশনিদিরা তো আজ রাতের ফ্লাইটে বাড়ি ফিরছে তাই তো? সেরকমই কথা আছে, কিন্তু ফ্লাইট লেট হলে আমি জানি না। আরে কত আর লেট হবে, ম্যাক্সিমাম আজ রাত। মোট কথা দি ভাইরা হোলিতে থাকছে। এসা একবার একটু শুনবে? ওই দেখো পতিদেব কলিং। যা 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 গিয়ে সেবা কর। এই শোন, সেবা আমি করবো না আজকে, সেবা না ছাই। আজ আমি সবাইকে খাটাবো, দেখ। তোরা রঙ্গোলি বানা, টাটা। এই বসন্তের কয়েক জন্ম আগে তোমায় প্রথম দেখেছিলাম আমি। হেঁটেছিলাম নিরুদ্দেশের পানে। সেই বসন্ত এখন ভীষণ দামি। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। থাকতব ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। দক্ষিণা পবনে দোলে, বসন্ত এসে গেছে। কেমনে গাঁথিব মালা, কেমনে বাজিবে বেনু, আবেগে কাঁপিছে আঁখি, বসন্ত এসে গেছে। থাকতব ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। এই বসন্তে অনেক জন্ম আগে তোমায় প্রথম দেখেছিলাম আমি। হেঁটেছিলাম নিরুদ্দেশের পানে। সেই বসন্ত এখন ভীষণ দামি আমার কাছে।
এত খারাপের মধ্যেও একটা ভালো ব্যাপার ঘটেছে। তুমি কি জানো, মিষ্টি স্কুলের ফাংশনে আমরা খুব এনজয় করেছি। কি বলো ঋষি? হ্যাঁ, বকুল কি সুন্দর নেচেছে। তুমি পুরো মিস করে গেছো ব্যাপারটা। দি ভাই আমিও মিস করেছি জানিস তো। শুধু নাচ মিস করেছো? আরে লাস্টে বকুলের ওই ইংলিশ স্পিচ, ওফ কি অসাধারণ ছিল। কি বলো ঋষি? একদম। ইংলিশের স্পিচ মানে হঠাৎ করে? হঠাৎ না, ওই কম্পিটিশনেই বকুলকে এক্সটেম্পো করতে দিয়েছিল। My father was an honest police officer. My father inspires me to keep myself grounded and honest. তোমার ইংলিশ না জানা নিয়ে আমি তোমাকে অনেক খোঁটা দিয়েছি বকুল। তোমার এই জবাবটা না ওই রজতা রক্ষিতার সৌমেন স্যারের জন্য ছিল না, ওটা আমার জন্যও ছিল। আমাকে আমাকে ক্ষমা করে দাও বকুল, প্লিজ। তোমার এই দিদিটা না খুব বোকা, জানো তো। প্লিজ আমার উপর রাগ করে থেকো না। আমি তোমার উপর একটুও রাগ করে নেই। তুমি প্লিজ আমার সাথে এভাবে কথা বলো না। বাহ, এই তো আমে দুধে মিশে গেছে। এবার আটি মানে আমি গড়াগড়ি না খেয়ে আসল কাজটা করতে থাকবো। কোম্পানির ফান্ড ফাঁকা করে আমার পকেট ভরব। রোশনি, সব খারাপের মধ্যে একটা ভালো দিকও হয়। ঋষির চাকরি ছেড়ে দেওয়ায় একদিকে আমাদের ভালোই হয়েছে। কি ভালো বৌদি? বাবার কথায় ও আমাদের ফ্যামিলি বিজনেসে জয়েন করেছে। রকি, আমি তোমার কোনো কথাই বুঝতে পারছি না। কুণালের ব্যাপারে আমাকে কেন সাবধান হতে হবে? বর্ষা, কাম ডাউন, কাম ডাউন। তুমি একটু ধৈর্য ধরো, আমি তোমাকে সব বলবো। তার আগে একটা কথা বলো তো, আজকে তোমার এই অবস্থার জন্য কে দায়ী? মানে ফ্র্যাঙ্কলি বলো, অ্যাজ এ ফ্রেন্ড। থাক না, শুনলে তোমার খারাপ লাগবে। আরে না না, কেন খারাপ লাগবে না? তুমি বলো না। কে আবার? পিসি? এই তো, এই তোমার ভুল হয়ে গেল। ভুল? তুমি সবটা জানার পরেও বলছো আমি ভুল বলছি? আমি সবটা নিজের চোখের সামনে দেখেছি বলেই তো বলছি তুমি ভুল বলছো। আচ্ছা বর্ষা, তুমি একটা জিনিস ভালো করে ভাবো। একজন যদি তার নিজের জায়গায় ঠিক থাকতো, আই মিন কুণাল, ও যদি ওর নিজের জায়গায় ঠিক থাকতো, তাহলে আজকে কি কারোর সাহস হতো তোমার সাথে এরকম বিহেভ করে? আমার মনে হচ্ছে এই কথাগুলো তোমাকে বলা আমার উচিত হয়নি, কিন্তু কুণাল তোমার বড় হলো আমার 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 তো ছোট ভাই। মাঝে মধ্যে ওর কিছু কিছু ব্যবহার আমার সত্যিই পছন্দ হয় না। সেই ছোটবেলা থেকে দেখে আসছি, আজ পর্যন্ত একটা দায়িত্ব ও ঠিক মতো পালন করতে পারেনি। জানি না কোনোদিনও পারবে কিনা। ওর মতো ছেলের, ডোন্ট মাইন্ড বর্ষা, তবে ওর মতো ছেলের কখনো বিয়ে করাই উচিত হয়নি। বলছো তো ঠিকই, কিন্তু এই কথাগুলো যদি বিয়ের আগে আমি একবার বুঝতে পারতাম, তাহলে তো এতদিনে ঋষিকে বিয়ে করে। তুমি বোধহয় আমার কথাতে একটু অসন্তুষ্ট হয়েছো, তাই জন্য কিছু বলছো না। না মানে আসলে কি জানো বর্ষা, তোমার মতো মেয়ের না আরো ভালো, আরো বড় লোক বাড়িতে বিয়ে হতে পারতো। তোমার পিছনে ছেলেদের লাইন পড়ে যেতে পারতো, কিন্তু তার বদলে কি হলো? কি হলো? কুণাল তোমাকে বাড়িতে নিয়ে এসে কাজের লোক বানিয়ে রেখে দিল। কাজের লোক। এটা তুমি একদম ঠিক বলেছো রকি। আমি তো আরো একটা জিনিস লক্ষ্য করছি আজকাল, কুণালের তো মন বাড়িতে টিকছেই না, সারাক্ষণ বাইরে থাকছে। আমার তো আজকাল দেখে মনে হয় যে ওর তোমার প্রতি টানটাও কমে গেছে। হ্যাঁ, তুমি না এটাও ঠিক বলেছো। জানো, আমিও না এই ব্যাপারটা কয়েকদিন ধরে লক্ষ্য করছি। তাহলে ভাবো,
তুমি ভাবো বর্ষা, তোমার চোখের সামনে ও অন্য মেয়েদের নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর তুমি তুমি এখানে কাঁধার খাটনি খেটে বেড়াচ্ছ, একা একা রয়েছ। ছি 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 ছি। কুণাল এটা ঠিক করছে না। তোমার ভবিষ্যৎ কি বর্ষা? আমার তো সত্যি এবার চিন্তা হচ্ছে। সর্বসুখ ভাই ধর কি করছো নাকি? এসব কি বানানো হচ্ছে শুনি? ওই শরবত। শরবত? হ্যাঁ, এই বাচ্চা বাচ্চা ছেলেপুলেরা দোল খেলতে গিয়ে যদি হাঁপিয়ে যায় তখন তেষ্টা পাবে, সেই জন্য একটু গলা ভিজিয়ে নেবে এই শরবত দিয়ে। ও দেখো যেন সবাই ওই গলা ভেজানোর মতনই খায়। হ্যাঁ, বেশি খেলে তো আবার। এই রোহন, হ্যাঁ 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 বাবা, শোন শোন শোন, বলছি তোর এই স্পেশাল শরবত বানানো হয়ে গেলে আমার জন্য একটু পাঠিয়ে দিস। অবশ্যই অবশ্যই। তোমার মা যেন আবার জানতে না পারে। না না না, কেউ জানতে পারবে না, তুমি নিশ্চিন্তে থাকো। अरे बजुआ के घर में आई लो होली, होली खेले नंद लाला। তুমি তো আচ্ছা মহিলা, গাছে তুলে মই কেড়ে নিচ্ছ। আমি মই কেড়ে নিচ্ছি? আমি গাছে উঠতে বলেছিলাম নাকি চুরি করতে বলেছিলাম? বাবা বাবা বাবা, তুমি তো কিছুই বলনি। নতুন নতুন শাড়ি গয়না এনে দিতাম আর হাত বাড়িয়ে তুমি নিয়ে নিতে। অফিস থেকে টাকাগুলো না সরালে এগুলো কোথা থেকে আসতো? তুমি যে এরকম পাল্টি খাবে সে তো আমি বুঝতেই পারিনি। আরে আমি বলেছিলাম বাড়ির লোকের সাথে ভালো মানুষের অ্যাক্টিং করতে, আর তুমি তো সত্যি সত্যিই ভালো মানুষ হয়ে গেলে। তুমি বাড়ির হয়ে আমাকে বলছো? ওসব অ্যাক্টিং ফ্যাক্টিং আমার দ্বারা হবে না। আমার মনেও যা, মুখেও তাই। দেখো সৌরভ, বকুল আর ভাইয়া আমাদের জন্য যা যা করেছে, তারপর ওদের বিরুদ্ধে আমি আর কোনো কথা বলতে পারবো না। আগে রাগ ছিল, অনেক কথা বলেছি, এমনকি বকুলকে ফাঁসানোর চেষ্টা অব্দি করেছি, কিন্তু তারপরেও বকুল আমাকে আর ডাব্বুকে বাঁচানোর জন্য নিজের জীবনে ঝুঁকি পর্যন্ত নিয়েছে। আমি এতটা খারাপও নই যে এত কিছুর পরেও ওদেরকে নিজের শত্রু ভাববো। না 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 না, ওরা কেন শত্রু হতে যাবে? শত্রু তো আমি। বাজে কথা বললো না তো। তুমি শত্রু হতে যাবে কোন দুঃখে? আর এখানে সবাই সবার আপনজন। আরে শাড়ি গয়নার কথা বলছিলে না, ওটা যে কোনো স্বামীর কর্তব্য। ওইটুকু বউকে কিনে দিতেই হয়, বুঝলে? আর বউয়ের সকালে স্বামী পূরণ করবে না তার কে করবে শুনি? হে ভগবান, এবার বুঝলাম এই পৃথিবীতে কেউ কারণ নয়। যার জন্য চুরি করি সেই বলে চোর। আহা, এত ভেঙে পড়ছো কেন বলো তো? আমি তোমার ভাইয়াকে চিনি নাকি? ও এমন কিছু করবে না যাতে আমাদের অপমান হয়। তুমি শুধু টেনশন করো না, বুঝেছো? ও বাবা চলো হোলি খেলবো। দেখো ছেলেও ডাকছে, এবার তো চলো। হাই বাবু, হ্যাপি হোলি মা। হ্যাপি হোলি, ভালো থাকো বাবা। ওই তো বাবা চলে এসেছে। এসেছে? কোথায় যাও বলো তো সাত সকালে এই রোদ্দুরের মধ্যে? পুজো শেষ হয়ে গেল। হ্যাপি হোলি, হোলি হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। ওই তো দিভাই চলে এসেছে। দিভাই? হ্যাঁ, সৌরভ দাকে ডাকতে গিয়ে তো তুই আটকে গেলি। দেখ পুজো শেষ হয়ে গেছে। আর বলিস না, তো সৌরভ দা যা কাজের হয়েছে না, ছুটির দিনেও কাজ নিয়ে বসেছিল। আচ্ছা ঠিক আছে, এখন বাগানে চল, রং খেলবো তো। হ্যাঁ হ্যাঁ চল চল। এই ডাবলু মিষ্টি, চল 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 চল। কি গো চলো, এসো এসো। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। চলো
যা 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 তোর যা। এসো বাবা, এসো এসো। হ্যাপি হোলি। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। এসো এসো। হ্যাপি হোলি। হ্যাপি হোলি বাবা, আশীর্বাদ করো। চলো অঞ্জলি, খুব খিদে পেয়ে গেছে। ওই দেখো খেলা শুরু কর যা। মুকুল চলো আমরাও বাগানে যাই। এই দাঁড়াও 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 দাঁড়াও, আমাদের হয়ে গেছে রং খেলা। আমরা ছেলেরা কিন্তু রং জমিয়ে দিয়েছি, এবার তোমাদের পালা। তুই তো সাংঘাতিক ছেলে, দুজনকে দুদিক থেকে গোল খাইয়ে দিলি। বর্ষার খোকনটাও এত বোকা, এত বোকা, তোর কথা বিশ্বাসও করে নিল। আরে বাবা, তুই হলি পিসির ছেলে, পিসির থেকে তুই এক কাঠি ওপরে। এই না, আমি ভুল বললাম, এক কাঠি না, পিসির থেকে তুই 2 কাঠি ওপরে। মম, তুমিও না, তোমার ছেলে বলে কথা, সুচ হয়ে ঢুকবো, ফাল হয়ে বেরিয়ে যাবো। আরে এই জন্যই তো আমি তোকে নিয়ে গর্ব করি। তোমায় প্রমিস করেছিলাম না, বর্ষাকে এই বাড়ি থেকে আমি তাড়াবো। আর যতদিন না বর্ষাকে আমি এই বাড়ি থেকে তাড়াতে পারছি, ততদিন এই বাড়ি থেকে আমি কোথাও যাব না। দিনের পর দিন বর্ষা যখন এই বাড়িতে কাজের লোক হয়ে থাকবে, না পাবে ওর বরের ভালোবাসা, না পাবে অন্য কারোর, আর তার মধ্যে তো আমি রয়েছি দোয়া দেওয়ার জন্য, দোয়া দিতে থাকবো। আর বর্ষা যে টাইপের মেয়ে, ও ঠিক একদিন রেগে মেগে এখান থেকে বেরিয়ে যাবে। সেটা যেন হয় বাবা, সেটা যেন খুব তাড়াতাড়ি হয়। ওই মেয়েটাকে আমি সহ্য করতে পারি না। ও বাই দ্য ওয়ে, ওই তোমার ওই বন্ধুটার নামটা কি জানো? আরে আরে বলো না, ওই বন্ধু, ওই যে ওই বিন্দু মাসি ফোন করেছিল। দোল বলে হয়তো তোমাকে উইশ করবার জন্য কল করেছিল, তোমায় ট্রাই করেছিল, পাইনি, আমাকে ফোন করেছিল। তুমি একবার কল করে নিও। আরে হ্যাঁ, অনেক দিন ওকে ফোন করা হয়নি, আমি ঠিক কল করে নেব। আর শোনো না, তোমার যদি এখন আমাকে দরকার না লাগে, তাহলে আমি একটু বাইরে যেতে পারি। আরে আমার এখন তোকে কোনো দরকার নেই, তুই যা। আজকে হলো দোল, দোলের দিন বাড়িতে বসে থাকবি নাকি? আর শোন না, যাওয়ার সময় তুই বর্ষাকে একবার বলিস তো কখন ওকে বলেছি স্যুপটা দিয়ে যেতে। ওর কোনো পাত্তাই
নেই। পাত্তা পাবে কোথা থেকে? ড্রয়িং রুমে যেভাবে আবির পড়ে রয়েছে ওগুলো ঝাড়তে ঝাড়তেই তো বর্ষা বুড়ি হয়ে যাবে। আমি গেলাম, টাটা। আচ্ছা বর্ষা, তুমি রং পরিষ্কার করছো? করো। তুমি তো জানো না আমি কিভাবে আস্তে আস্তে তোমার জীবনের সব রং ঝাড়ু দিয়ে একেবারে পরিষ্কার করে দেব। আমারই সামনে আমার এসাকে টাচ করছিস তুই? দীপ, হ্যাঁ এই দেখ কি সুন্দর এসছে ছবিগুলো। থ্যাংক ইউ ছোট ভাই। তোর কপাল ভালো, তুই বেঁচে গেলি। অবশ্য এশার সঙ্গে এটাই তোর শেষ ছবি। সারা জীবন বসে বসে ওটা দেখিস, কারণ আর কিছুক্ষণ পরেই তো এশা। শুনুন, ও গড, বকুল কি আমাকে চিনতে পেরে গেল? এশাদের বন্ধুদের সঙ্গে এসেছেন? হ্যাঁ, কেন বলুন তো? পড়ে গেছিল ওখানে। আপনার তো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। লোকটার গলাটা কি অদ্ভুত, এক একবার এক এক রকম লাগে। আর শিশির কথাটা যখন বলল কেমন যেন চেনা চেনা লাগলো। কোথায় কোথায় যাওয়া হচ্ছে? ওই তো এশাদের কাছে যাচ্ছিলাম। না না, এশাদের কাছে তো এখন যাওয়া যাবে না। কেন? কারণ হলো ও আমাকে রং মাখানোর প্ল্যান করছো না? এই আমাকে কিন্তু রং দেবে না। আমাকে রং দেবে না বলছি না। যাবে কোথায়? আজ আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। একটাকেও ছাড়বি না, রং দিয়ে ভূত করে দে। বলছিস? এভাবে কেন তাকিয়েছেন আমার দিকে? কে আপনি? কি রে এশা, তুই এখানে দাঁড়িয়ে আছিস? ওদিকে দেখ। কি
যাচ্ছিল না? এইবার দেখো কেমন লাগে। না না এ নাও ঠাকুরপো প্রসাদ। হ্যাঁ দাও। তুমি এখানে একা একা বসে কি করছো গো? দোল খেলবে না? না না কি গো? আরে এবার বাইরে বেরিয়ে দেখবে তো ছেলে মেয়েগুলো কিরকম রং খেলছে সব। খেলুক খেলুক, প্রাণ ভরে খেলুক, কিন্তু ওসবের মধ্যে আমি নেই। কারণ বাইরে যা রোদ, বেরোনোর কথা ভাবলেই গায়ে জ্বর আসছে। সত্যি ঠাকুরপো, তুমি আর তোমার দাদা দুটিতে এক। ওই অন্যজন ঘরে বসে বসে সুবানি কি করছে বলো তো? খাবারের ফিরিস্তি দিয়ে চলেছে। এখন রাগিনীকে ডেকে বলে পনিরের পকোড়া বাজো, বোঝো? তুমি হাসছো? তোমার দাদার ওই শরীর, তাতে ভাজাভুজি। আমি বলেছি একদম পকোড়া খাবে না। কি বলে বলো তো? বলে ওইটা নাকি দোলের কনসেশন। বুঝেছো? শোনো বৌদি, দোলের দিন মানুষের হজম শক্তি এমনি একটু বেড়ে যায়, ওটা নিয়ে চিন্তা করো না। ওই দেখো, ওই যে তোমার ফোন বাজছে। ফোনটা ধরো, আমি পকোড়া হলে দিয়ে যাচ্ছি তোমাকে। ওকে। বলুন। হ্যাপি হোলি সমর। হ্যাপি হোলি। কি জন্য ফোন করেছেন সেটা বলুন। হোলির দিনে বন্ধু বন্ধুকে ফোন করবে না? এই বসন্তে আমাদের বন্ধুত্ব শাশ্বত হোক সমর। হ্যাঁ, যত খুশি নেচে নাও তোমরা, মনের আনন্দে নাচো। এর পরের নাচ তো আমি তোমাদের নাচাবো। ইয়েস ড্যাড। কি অবস্থা মাই সান? রঙিন ড্যাড, আমিও রঙিন। আকাশ বাতাস সব রঙিন। বুঝেছি বুঝেছি। তা তোমায় কেউ দেখে ফেলেনি তো? দেখেছে তো, সবাই ড্যাব ড্যাব করে দেখেছে। দেখেছে? রিল্যাক্স ড্যাড, দেখেছে কিন্তু চেনেনি। আর ইউ শিওর? জি অফকোর্স। আমি যেখানে আসতে পারি সেটা এদের এক্সপেকটেশনের বাইরে। তা ঠিক, ওদের অত বুদ্ধি নেই। তাহলে ওদিকে সব ঠিকঠাক চলছে বলছো? একদম ঠিক আছে, কিন্তু ড্যাড আমার খুব নেশা হয়ে গেছে, আর ক্রমাগত সেই নেশাটা বেড়েই চলেছে। সে কি, ওখানে গিয়ে ওইসব শরবত টরবত খেয়েছো নাকি? খাচ্ছি তো, কিন্তু ড্যাড এই নেশা যে শরবতের নেশা নয়, প্রেমের নেশা। জানো,
এসা আমার চারপাশে প্রজাপতির মতো শুধু ঘুরেই বেড়াচ্ছে, আর সেই দেখে আমার নেশা চড়চড় করে চড়ে যাচ্ছে। আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছি ড্যাড। বুঝেছি বুঝেছি, ওখানে যা করতে চলেছ খুব সাবধানে করো। মনে রেখো ওখানে বকুল আছে, ধরা পড়ে গেলে কিন্তু বিপদের শেষ থাকবে না। কাম অন ড্যাড, বকুল আমাকে চিনতেই পারেনি, আর আমাকে ধরা তো দূরের ব্যাপার। ওয়েল ডান মাই সান, ওয়েল ডান, অ্যান্ড বেস্ট অফ লাক। বাকি কাজটা এবার ঝটপট সেরে ফেলো। ইয়েস ড্যাড। একটা কথা ভুলো না অরুণাব, সমর রায়কে এবার আমরা এমন শিক্ষা দেব যাতে ভবিষ্যতে আমাদের আর কিছু করতে না হয়। বয়ের চোটে সমর নিজেই বকুলকে শেষ করার সমস্ত দায়িত্ব নিয়ে নেয়। কি? তুমি কারোর স্বপ্নে হারিয়ে গেছিলে। বলবে না কার স্বপ্নে হারিয়ে গিয়েছিলে? তোমার।